আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে তওবা ও ইস্তেগফার বিষয়ে আলোচনা করব। যেভাবে তওবা করলে আল্লাহ তাআলা কবুল করেন এবং বান্দাকে মাফ করে দেন, এই বিষয় আপনাদের মাঝে তুলে ধরব। বন্ধুরা, তওবার মাধ্যমে বান্দা আল্লাহর নিকট হতে ক্ষমাপ্রাপ্ত হয় এবং বান্দার সকল গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দেন। একজন বান্দা তওবার মাধ্যমে সকল গুনাহসমূহ থেকে ক্ষমা পেতে পারে। তওবা অর্থ অনুশোচনা। বান্দা সকল গুনাহ থেকে অনুশোচনার মাধ্যমে একাগ্র চিত্রে মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনাকেই তওবা বলে। তওবা করার জন্য একটি নির্দিষ্ট নিয়ম আছে। এখন আমি আপনাদেরকে ওই নিয়মটি তুলে ধরব। প্রথমে আপনারা ভালো করে পবিত্রতা হাসিল করে আল্লাহর নিকট 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় শেষে তওবা ও ইস্তেগফারের দোয়া আছে, সেই দোয়াগুলো পড়বেন। এখন আমি আপনাদেরকে কিছু দোয়া ও ইস্তেগফার বলে শোনাবো। সাইয়্যিদুল ইস্তেগফার, এটিকে বলে শ্রেষ্ঠ ইস্তেগফার বা শ্রেষ্ঠ তওবার দোয়া। আপনারা এটি শিখে নেবেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সনাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বন্ধুরা, এটি পড়বেন এবং আরও কিছু ইস্তেগফার আছে, আমি আপনাদেরকে বলে দিই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে ব্যক্তি এই ইস্তেগফার 3 বার পড়বে এবং আল্লাহর নিকট ক্ষমা চাবে, আল্লাহ তাআলা বান্দার সাগর পরিমাণ ফেনাসমূহ গুনাহ থাকলে ক্ষমা করে দিবেন। এভাবে আল্লাহ তাআলার নিকট নিরিবিলি তওবা ও ইস্তেগফার করলে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিবেন। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম ইসলামিক এডুকেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।